আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি, টমেটো দিয়ে ডিম আর মুগ মসুর ডাল মিক্স করে ডাল রান্না করেছিলাম। আর সাথে ছিল ভাত। আজকে একটু সিম্পল খাবার রান্না করেছি, কারণ আমার রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, যেহেতু টাইলস করা। তেল কাজটা হয়ে যায় রান্না বান্না করলে, তারপর ধুলোবালি থাকে, সব কিছু মিলে এই র্যাকটাও পরিষ্কার করব। এটা একটা ওভেন র্যাক, কিন্তু আমি এটা রান্নাঘরে ব্যবহার করি। এটা আমি খুব শখ করে কিনেছিলাম যে আমার রান্নাঘরে এটা থাকবে। এটা যখন আমি রান্নাঘরে রেখেছি আমার অনেক জায়গা কমে গিয়েছে, এটাতে অনেক কিছু রাখা যায়। তো এই র্যাকটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিব, কারণ রান্নাঘরে থাকতে থাকতে সব জিনিসই কিন্তু কাইসটা বা কেমন যেন একটা হয়ে যায়। এইটা দিয়ে আমি ক্লিন করে নিছি, যেহেতু সাইডে লোহা আছে, বোর্ডের পানি ইউজ করা যাবে না। তো যার কারণে ওই ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়ে তারপর রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি। তারপর আবার বাচ্চাদেরকে নিয়ে একটু দোকানে বের হব, সব কিছুই করতে হয় আমাকে। তো এখন রাতের জন্য ভাত রান্না করব আর পানি বসিয়ে দিয়েছি, পানি ফুটাবো। রান্নাঘরের সম্পূর্ণ কিছু গুছিয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। বাচ্চাদের স্কুলে টিফিনে বিস্কুট লাগে, কেক দিই, বিস্কিট দিই, শুকনা জাতীয় খাবারগুলো দিতে বলে ম্যাডামরা। আমার বাচ্চা ডিম দিয়ে রুটি বা পাউরুটি রুটি এগুলো পছন্দ করে না। বাচ্চারা আবার বলে যে নুডলস বা এরকম টাইপের কিছু দিতে না, যেগুলোতে বাচ্চারা ফেলে দেয়, তারপর ড্রেসে দাগ পড়ে, এরকম কোনো খাবার দিতে না করে। যার কারণে ওদের সিম্পল খাবারই দিই। আর আমার বাচ্চা কয়েকদিন যাবত আবার টিফিনই খাচ্ছে না, যাই দিচ্ছি না কেন আমি, ও টিফিনই খেতে চায় না। অনেক সময় চিপস নেয়, অনেক সময় বিস্কুট, অনেক সময় কেক নেয়, তারপর অনেক সময় স্নিকার্স বা চকলেটগুলো নেয়। তো কিছুই করার নেই, কিন্তু ইদানিং ও কোনো খাবারই খাচ্ছে না। পরে আমি চিন্তা করলাম যে ওকে আর কি দেওয়া যায়। ওকে আমি তারপর বাসায় ভালো করে খাইয়ে দিই, যে ও যাতে বাসায় খাবারটা পেট ভরে খেয়ে যায়। স্কুলে টিফিন খেলে খেলো, না খেলে নেই। ও আবার পানিও খাচ্ছিল না, কারণ ওর ফ্লাক্সটা ভেঙে গিয়েছে। নতুন ফ্লাক্স কিনে দিয়েছি, তাও পানি খায় না তেমন একটা, শরীর কষা হয়ে গেছে। বাচ্চা আবার আইসক্রিম খাবে, তো ওদের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, কারণ অ্যালার্জির সমস্যা, তাই আমি ওদের আইসক্রিম দিই না। ঠান্ডা কাশি লেগেই থাকে, আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের এসব টাইপের খাবার কম খাওয়াই ভালো। তো এই বাজার সদাইগুলোকে গুছিয়ে নিব, সব কাজ শেষ করে রাতের খাবার খেয়ে নিব। আজকে এই পর্যন্ত। টোস্ট বিস্কুট বাসায় থাকলে আমার টুকটাক খাওয়া হয়, কারণ আমি পানি দিয়ে চা দিয়ে খুব পছন্দ করি টোস্ট বিস্কুট, তাই আমাদের জন্য টোস্ট বিস্কুট রাখা হয়। আর ওর আব্বু অনেক চা খায় বিকাল সকাল, তো যার কারণে টোস্ট বিস্কুটটা লাগে। তো এই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো রাতের খাবার সেরে এখন সব কিছু গুছিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।